দেশবাসী ও শ্রোতামণ্ডলী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল ও মত গোষ্ঠী নির্বিশেষে সবাইকে জানিয়ে রাখি আমি আমার শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। আজ আপনাদের সম্মুখে আমি উপস্থিত হলাম জনতার আদালত নিয়ে। জনতা বলতে চায়, বর্তমান ভারতবর্ষের বুকে নিধনযোগ্য হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় প্রশাসনের মাধ্যম দিয়ে উত্তপ্ত করে তুলেছেন। এই পরিবেশের মধ্যে দিয়ে জনতা জানতে চায়, কিসের আশায়, কিসের ভরসায় আজ ভারতবর্ষ অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। ভারতের নাগরিকরা আজ নিরাপত্তা নেই তাদের জানের, নিরাপত্তা নেই তাদের মানের, নিরাপত্তা নেই তাদের সংস্থানের। কোথায়, কখনো, কিভাবে তাদের বাসস্থানগুলিকে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে বুলডোজারের মাধ্যম দিয়ে। কখনো তাদের ধর্মীয় আচার আচরণের উপরে হুকুম জারি করা হচ্ছে, কখনই বা তাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই পরিস্থিতির মাধ্যম দিয়ে ভারত সরকারকে জানাতে চায়, ভারত সরকারের কাছে জানতে চায়, হে ভারত সরকার, হে বিজেপি সরকার, তুমি বলে দাও যে স্বাধীনতা সংগ্রামী যারা ভারতকে স্বাধীন করল, যারা ভারতকে মুক্ত করল ইংরেজদের কবল থেকে, যাদের রক্ত খুন বলিদানের বিনিময়ে আজ ভারত স্বাধীন হয়েছে, সেই মুসলিম সমাজকে, সেই মুসলমানদেরকে আজ লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত করে রেখেছ। যাদের বলিদানে আজ ভারত স্বাধীন হলো, সেই রচিত সংবিধানকে অবমাননা করতে শুরু করেছ, অপমান অপদস্থ করতে শুরু করেছ। আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচনা করা হয়েছিল, যে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছিল যে সমস্ত জাতি তাদের ব্যক্তিগতভাবে, লিঙ্গগতভাবে যেমন তাদের ধর্মীয় আচার আচরণ পালন করা করণীয় কর্তব্য, তা তাদের করার অধিকার দেওয়া হয়েছে, সেই সংবিধানকে উপেক্ষা করে আজ ভারতীয় সংবিধানকে অপমান করে আজ ভারত সরকার যে ভারতের মধ্যে যে অরাজকতা শুরু করেছ, ভারতের মধ্যে যে মতনৈক্য শুরু করেছ, তা খুব দুঃখের বিষয়। স্বাধীন ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে যে সময়ে ইংরেজরা ভারতবাসীর সঙ্গে এক প্রান্তে ইংরেজ, অপর প্রান্তে ভারতের নাগরিক, যুদ্ধ শুরু হলো। হোসেন আহমদ মাদানি ঘোষণা দিল, ফতোয়া জারি করলেন যে হে ভারতবাসী, ইংরেজদের অধীনে চাকরি করা, ইংরেজদের সেনাদলে যোগ দেওয়া ভারতবাসীর জন্য অবৈধ, নাজায়েজ, হারাম ফতোয়া জারি করল। ইংরেজ প্রশাসনের মাধ্যম দিয়ে হোসেন আহমদ মাদানি সাহেবকে ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো, হে হোসেন আহমদ মাদানি, তুমি জানো তুমি কি ফতোয়া দিয়েছ, এর পরিণতি কি হতে পারে? হোসেন আহমদ মাদানি বললেন, ভারতের সুসন্তান সংগ্রামী নেতা বললেন, হ্যাঁ আমি জানি এর পরিণত কি হতে পারে। বলার সঙ্গে সঙ্গে তার এক ব্যাগের চেন টেনে ব্যাগ খুলে একটা সাদা কাফন বের করে বললেন, এই যে আমি কাফন সাথে করে নিয়ে এসেছি, আমি জানি আমার ফতোয়ার পরিপ্রেক্ষিতে
আমার ঘোষণার পরিপ্রেক্ষিতে আমার ফাঁসি হতে পারে, আমার মৃত্যুদণ্ড হতে পারে, তাই আমি কাফন সাথে করে নিয়ে এসেছি। কাফন পরাকে পছন্দ করি, কিন্তু ইংরেজ সরকারের হুকুমতকে পছন্দ করি না। অহংকার ছেড়ে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কথাই ঘোষণা করলেন। সেই সেই স্বাধীনতা সংগ্রামীদের সেই স্বাধীনতা সংগ্রামীদের আজ ভারতের মাটিতে, আসামে তাদের উপরে হুমকি দেওয়া হচ্ছে। আসাম সরকার, আসামের মুখ্যমন্ত্রী হোসেন আহমদ মাদানি সুযোগ্য সন্তান হজরত মৌলানা আরশাদ মাদানী সাহেবকে, মাহমুদ মাদানী সাহেবকে, জমিয়ত উলামা হিন্দকে বলা হচ্ছে বৃদ্ধ অঙ্গুলি দেখিয়ে যে তোমাদেরকে পাকিস্তান, বাংলাদেশে তোমার পাঠিয়ে ছাড়বো, পাকিস্তানে তোমাদের পার করিয়ে দেব। এত বড় সাহস ভারতবর্ষে অঙ্গরা আসাম সরকারকে কি করে হলো যে স্বাধীনতা সংগ্রামী সংগঠন জমিয়ত উলামা হিন্দকে ধমকানি দেয়, চমকানি দেয়? আমি বলতে চাই, পশ্চিম বাংলা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এলাকা থেকে হে আসামের মুখ্যমন্ত্রী, আপনি সতর্ক হয়ে যান, সজাগ হয়ে যান। আপনি ভারতীয় সংবিধানকে অপমান করছেন, আপনি ভারতবর্ষকে অপমান করছেন, ভারতের নাগরিকদের অপমান করছেন। এ অপমান বরদাস্ত করা ভারতীয় নাগরিকদের জন্য সম্ভবপর নয়। আপনি আপনার কথাকে ফিরিয়ে নেন। জমিয়ত উলামা হিন্দের উপরে যে হুমকি দিয়েছেন, স্যালেন্ডার হয়ে যান, তাদের কাছে ক্ষমা চান। যে স্বাধীনতা সংগ্রামী হজরত হুসাইন আহমদ মাদানী সুযোগ্য সন্তান হজরত আরশাদ মাদানী, তিনি যে ঘোষণা দিয়েছেন তা তা সত্য, তা সঠিক। সুতরাং আমরা সমর্থন করি, আমরা কথাই জানাই যে আসামের মুখ্যমন্ত্রী, তুমি সজাগ হয়ে যাও, সতর্ক হয়ে যাও। স্বাধীনতার মর্যাদা অক্ষুণ্ণ রাখুন, ভারতীয় সংবিধানকে অক্ষুণ্ণ রাখুন, ভারতীয় সংবিধানকে অমর্যাদা করবেন না। এই আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।